হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শামীম বিউটি অফ বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আমি আমার চ্যানেল ইন্ট্রোডাকশনে কিন্তু বলেছিলাম আমি রাজশাহীর কোনো একটা জায়গাতে চলে যাব। তো সেই বলার জায়গা থেকে আজ কিন্তু আমি একটা জায়গাতে এসেছি। আর আমি যেই জায়গাতে এসেছি সেটা কিন্তু অনেকেই অলরেডি গেস করে ফেলেছেন, আর যারা এখনো গেস করতে পারেননি তাদের জন্য বলছি সেটা কিন্তু শুধুমাত্র রাজশাহী না, অল ওভার দ্য বাংলাদেশের মধ্যে একটা ওয়েল নোন প্লেস, একটা ওয়েল নোন প্রতিষ্ঠান, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরপর র্যাঙ্কিংয়ে 4 বার দেশ সেরা কলেজ রাজশাহী কলেজে। যে কলেজটি 1873 সালে স্থাপিত হয়ে এখন পর্যন্ত সগৌরবে দাঁড়িয়ে আছে এই কলেজটি। তো আমি আর বক বক না করে চলে যাচ্ছি ভিডিওতে। আমি আশা করছি যে আমার পুরো ভিডিওটাই দেখবেন। আর আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই পুরো ভিডিওটা দেখার পরে কেউ যদি এখানে নতুনও আসেন, কোথায় কি আছে সেটা চিনতে ভুল হবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। টানা চতুর্থবারের মতো দেশসেরা রাজশাহী কলেজ, বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ। 1873 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি টানা 4 বারের মতো দেশসেরা কলেজের মুকুট অর্জন করেছে। বাংলাদেশের এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা হয়। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। এই কলেজে রয়েছে 24টি বিভাগ এবং প্রায় 40টির মতো সেবা ও সংস্কৃতিমূলক সংগঠন। এটি হচ্ছে রাজশাহী কলেজের প্রধান ফটক। এই ফটক দিয়ে সামনে একটু এগিয়ে গেলেই সর্বপ্রথমে যেই বিল্ডিংটি চোখে পড়ে সেটি হচ্ছে রাজশাহী কলেজের বর্তমান প্রশাসন ভবন, যেটি নির্মাণ করা হয়েছিল 1884 সালে। রাজশাহী কলেজ যে কতটা সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন সেটা এই ভিডিওটা দেখলেই একটু পরেই বুঝতে পারবেন। সবুজ শ্যামল গাছপালায় আচ্ছাদিত এই কলেজটি দেখতে কত সুন্দর। প্রধান ফটক দিয়ে ঢুকেই ডান দিকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই আপনারা লক্ষ্য করবেন এইখানে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল, যেটি সম্ভবত বাংলাদেশের সর্ববৃহৎ মুরাল। এটি হচ্ছে রাজশাহী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি দ্বিতীয় গেট দিয়ে ঢুকতেই সবার চোখে পড়ে। দ্বিতীয় গেট থেকে একটু ডান পাশে এগিয়ে গেলেই আমরা লক্ষ্য করব এখানে রয়েছে রাজশাহী কলেজ মিলনায়তন। মেন রাস্তা দিয়ে সামনে একটু এগিয়ে গিয়েই হাতের ডান দিকে তাকালেই দেখা যায় এখানে রয়েছে রাজশাহী কলেজ গ্রন্থাগার, যেখানে রয়েছে নতুন, পুরাতন ও অনেক দুর্লভ বইয়ের সমাহার, এবং এই গ্রন্থাগারের উপরে রয়েছে অডিটোরিয়ামের অংশ। মেন রাস্তা দিয়ে আর একটু সামনে এগিয়ে গেলেই দেখা যায় এখানে রয়েছে হাজী মোহাম্মদ মহসিন ভবন, যেটি ডানবীর হাজী মোহাম্মদ মহসিনের আর্থিক অনুদানে 1888 সালে নির্মাণ করা হয়। এখানে এখন খুব একটা ক্লাস না হলেও এখন এটি ব্যবহৃত হচ্ছে বিভিন্ন সংগঠনের অফিস কার্যালয় হিসাবে। এখানে রয়েছে সঙ্গীত চর্চা কেন্দ্র, নৃত্য চর্চা কেন্দ্র, রোভারডন, রেঞ্জার অফিস, শারীরিক শিক্ষা বিভাগ এবং রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটের অফিস কার্যালয়। তার সামনে আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির অফিস কার্যালয়। বিএনসিসির অফিস কার্যালয়ের পাশ দিয়ে যেই ছোট্ট সরু রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়ে একটু সামনে এগোলেই এখানে দেখা যায় ইংরেজি বিভাগ, এবং ইংরেজি বিভাগের পশ্চিম পাশে রয়েছে রাজশাহী কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ। আর এই মসজিদের দক্ষিণ পাশে রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যেটি স্থাপিত হয়েছিল 2015 সালে। এবং এই যে এই অংশটুকু দেখছেন, এটা হচ্ছে কলা ভবনের পেছনের অংশ। সামনে এগিয়ে গেলেই এখানে রাস্তাটি 3 ভাগে বিভক্ত হয়েছে।
একটা পূর্ব দিকে, একটা দক্ষিণ দিকে, আর একটা পশ্চিম দিকে। পশ্চিম দিকের এই রাস্তাটি দিয়ে একটু এগিয়ে গেলেই এইখানে দেখা যায় কলা ভবন, যেটি নির্মাণ করা হয়েছিল 2015 সালে। এই কলা ভবনের সামনে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি যদি আবার মেন রাস্তায় ফিরে আসি, মেন রাস্তার বাম দিকে রয়েছে শহীদ এইচ.এম. কামরুজ্জামান ভবন। এই ভবনে রয়েছে 3টি বিভাগ: ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এবং ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক। এই ভবনের সামনে এবং প্রশাসন ভবনের পেছনে রয়েছে রাজশাহী কলেজ পুকুর, যেখানে রয়েছে শত শত শাপলা এবং পদ্ম ফুলে পরিপূর্ণ এ পুকুর। আমি যদি মেন রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে যাই, তাহলে চোখে পড়ে রবীন্দ্র নজরুল চত্বর এবং এর বাম পাশে রয়েছে প্রথম বিজ্ঞান ভবন। এবং এই রাস্তাটা দিয়েই একটু এগিয়ে গেলেই দেখতে পাই রাজশাহী কলেজের বিশাল মাঠ। রাজশাহী কলেজের আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে এইরকম যে সাইনবোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরো ভিডিওতে আরো অনেকবার দেখতে পাবেন। এইরকম অগণিত সাইনবোর্ড এই কলেজে রয়েছে। এটি হচ্ছে ফুলার ভবন, যেটি নির্মাণ করা হয়েছিল 1909 সালে। এখন আমি কথা বলবো রাজশাহী কলেজের একজন স্টুডেন্টের সাথে। আপু, আমি কি আপনার সাথে একটু কথা বলবো? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আপনি কি এই কলেজের স্টুডেন্ট? জি, এই কলেজে পড়ে আপনি কেমন বোধ করেন? অবশ্যই খুব ভালো, কারণ এই কলেজটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সাজানো গোছানো, আর ক্যাম্পাসগুলো খুব পরিচ্ছন্ন, সো দেন এই জন্য ভালো লাগে। প্রথম বিজ্ঞান ভবনে রয়েছে ইতিহাস বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। এই রাস্তাটা দিয়ে যদি একটু সামনে এগিয়ে যাই, তাহলে আমার বাম পাশে লক্ষ্য করব দ্বিতীয় বিজ্ঞান ভবন এবং এই পাশে লক্ষ্য করব স্বাস্থ্যকেন্দ্র এবং বাঁধনের অফিস, এবং তার সামনে রয়েছে রাজশাহী কলেজ ক্যান্টিন। এই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাই পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রাজশাহী কলেজের মাঠ। রাজশাহী কলেজে রয়েছে বিভিন্ন প্রজাতির নানান গাছপালা এবং প্রত্যেকটি গাছপালাতে রয়েছে তার নামকরণ। দেখা যায়
দ্বিতীয় বিজ্ঞান ভবন। এই ভবনে রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ। দ্বিতীয় বিজ্ঞান ভবন, এদিকে দ্বিতীয় বিজ্ঞান ভবনে রয়েছে প্রাণীবিদ্যা বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগ। এই দ্বিতীয় বিজ্ঞান ভবনের উত্তর পাশেই রয়েছে রসায়ন বিভাগ। রাজশাহী কলেজের প্রশাসন ভবনের পেছনে এবং পুকুরের দুধারে তৈরি করা হয়েছে কৃত্রিম চিড়িয়াখানা। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখির মূর্তি, যেমন রয়েছে জিরাফ, বাঘ, হরিণ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী। এই রাস্তা দিয়ে আবার সামনের দিকে এগিয়ে গেলেই আবার আমরা যেখান থেকে ঠিক শুরু করেছিলাম প্রশাসন ভবন, সেইখানে গিয়েই শেষ হবে। অর্থাৎ রাজশাহী কলেজ প্রায় মোটামুটি দেখানো শেষ। এখন আমি কথা বলবো রাজশাহী কলেজের ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্টের সাথে। এখন একজন ভাইয়ার সাথে কথা বলবো যে এই কলেজের স্টুডেন্ট। তো ভাইয়া, যদি আপনি বলেন যে এখানে পড়ে আপনি আসলে কেমন ফিল করেন? তো রাজশাহী কলেজ আপনারা জানেন যে একটা অন্যতম শ্রেষ্ঠ কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 4 বার প্রথম হয়েছে। তো এই কলেজে পড়ে আমি ব্যক্তিগতভাবে অনেক ভালো অনুভূতি ফিল করি, কারণ এরকম একটা দেশসেরা কলেজে কতজনই পড়তে পারে। আর এই কলেজের মনোরম পরিবেশ, শান্তশিষ্ট যে পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তা আমাদের শিক্ষাগত এবং মনোগতিক বিকাশে অনেক সহায়তা করে। তাছাড়া এখানকার যে টিচাররা আছেন তারা অনেক হেল্পফুল, আমাদের অনেক স্নেহ করেন এবং তাদের যে শিক্ষার যে পদ্ধতি সেটা অনেক উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের ক্লাসগুলো সম্পাদন হয়। ভাইয়া ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। জানি না কতটুকু ভালো করতে পেরেছি, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনাদের মতামতই আমার আগামী দিনের ভিডিও বানানোর প্রেরণার উৎস। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতে থাকবেন। খোদা হাফেজ।